ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা পেঁপের বড়া দিয়ে ঝোল বানাবো। তো পেঁপের বড়ার সাথে আমরা দেব বিনস আর আলু। এখানে আমরা পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে করে, আর পেঁপের সাথে আমরা একটা বড় আলু আর একটা গাজর দেব। আর আরেক আলু আর কেটে রাখবো, আলু আর বিনস তার সাথে দেওয়ার জন্য। তো এখানে বিনসটা দেব না, বিনস আলু আলু একটা দিয়েছি গ্রেট করে। আর এখানে আমরা এটাকে না ভালোভাবে ভাসা জলে ধুয়ে চিপে চিপে জল চিপে তুলে রাখবো। এখানে দেখো ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। আর এখানে ৫ মিনিটের জন্য জল ঝরতে দেব। যে যেমন ঝাল খাও সেই অনুপাতে সে কাঁচা লঙ্কা কুচি দেবে। আর এগুলোকে সব নিয়ে এর মধ্যে অল্প কালো জিরে, অল্প হলুদ, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প। ওই ১ চামচের মতো দিয়েছি, দেখতেই পেলে অনেকটা, মানে বড় চামচের ১ চামচ। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে বেসনের সাথে মেখে নেব। আর এটা কেমন মাখতে হবে বলো তো? একটু জল দেওয়া যাবে না। আর এখানে এটা পুরো পকোড়া যেমন মাখা হয় না? পকোড়াটা যেভাবে তৈরি করার জন্য যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে এটাকে মেখে নিতে হবে। বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে। তারপর দেখো এইভাবে ছোট ছোট বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এখানে দেখো আমরা ছোট ছোট লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। ছোট ছোট বড়া বানাবে। এটা মানে চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। মানে এমনি শুধু খেতেও খুব ভালো লাগে। সন্ধ্যেবেলায় চায়ের সাথেও খেতে পারো। তো এখানে দেখো আমাদের একবার ভাজা হয়ে গেছে এক কড়াই, আমরা আবার এক কড়াই চাপিয়ে দিলাম। আর আমি এখানে একটা টেস্ট করছিলাম, খুব ভালো খেতে হয়েছে। এখানে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, একটা মশলা বানিয়ে নেবো। এখানে আদা বাটা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা টমেটো কেটে এর মধ্যে আমরা রেখে দেবো। আর এখানে দেখো কড়াইয়ে খুব সামান্য পরিমাণে তেল নিল মা। এখানে মাই রান্নাটা করছে। এখানে আমরা অল্প একটু রাঁধুনি আর ৫ ফোড়ন দিয়েছি ফোড়নে। এবার সবজিটা কেটে রেখেছিল মা, ওটা দিয়ে দিল। এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পুরো একদম ভাজা ভাজা করে নিতে হবে, ঢেকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভাজা ভাজা হয়ে গেছে এখানে, তাই মা মশলা আর তেজপাতাটা দিয়ে দিল। দিয়ে এটাকে এবার মশলাটাকে কষাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছে মা মশলাটা এখানে। আজকের রান্নাটাও মাই করছে, আমি ক্যামেরা ধরে আছি, মা রান্নাটা করছে। তো এখানে মশলাটা মা ভালোভাবে কষিয়ে নিল। আর এখানে না আমরা সামান্য একটু হিং দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে হিংটা দিতে হবে। অল্প একটু হিং দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নিয়ে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবে। দেখো টমেটোটাও নরম হয়ে গেছে, মশলা আমাদের কষানো হয়ে গেছে। এখানে এবার মা পাশে গরম জল চাপিয়ে রেখেছিল, গরম জলটা দিয়ে দিল। হিংটা কিন্তু ওই সময়তেই দিতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে। তো এখানে দেখো এটা ঝোলটা ফুটে গেছে, ফুটে গেলে এবার মা ঝোল হয়ে মানে ঝোলটা রেডি। এবার এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছে। মা আবার ৫ মিনিট ঢাকা রেখে এখানে ইয়ে করবে। তারপর দেখো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এটাকে আমাদের রান্না আজকে রেডি। কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এবার ঢাকা চাপা রেখে দেবে। দেখো এত ঝোল তো, দেখবে ৫ মিনিট পরে সব ঝোল টেনে নিয়েছে। একটু ঝোল ঝোল রাখবে, কারণ বড়াটা না খুব ঝোল টানবে। তো এখানে দেখো বড়াতে কত ঝোল টেনে নিয়েছে। এবার আমরা এটা কড়াই থেকে বের করে নেবো। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বড়াটা। এই বড়ার তরকারিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভাল লাগে। আর কি নরম হয়েছে বড়াগুলো, একদম ঝোল ঢুকে গেছে ভিতরে। আর আজকের মতো এইটুকুই। যদি রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। জয় গুরু সকলকে।